আমাদের অনেকেরই বাড়িতে আগের দিনের বাসি রুটি থাকলে সেটা দিয়ে কি করে খাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেক সময় ভেবেই পাই না। আর একটা সময় পর গিয়ে সে রুটি কিন্তু ফেলেই দিতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে ঠিক সেরকমই আগের দিনের বাসি রুটি অথবা বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করছি। আর আগের দিনের বেঁচে যাওয়া রুটিগুলো কিন্তু কোনো রকম নষ্ট হবে না, আর রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছিলাম দুটো বাসি রুটি। আগের দিন রাতের বেলা দুটো রুটি থেকে গেছিলো, সেই দুটো রুটি আমি এখানে নিয়ে নিয়েছিলাম। তোমাদের বাড়িতে যদি এরকম রুটি বেঁচে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকে রেসিপিটা বাড়িতে ঝট করে বানিয়ে নাও। তো এখন একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম। এবার এই মিক্সিং বোলের মধ্যে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, যার মধ্যে প্রথমে নিয়েছিলাম গাজর কুচি, নিয়েছি এখানে অল্প পরিমাণে বিনস কুচি, ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ মটরশুঁটি কুচি, আর নিয়েছিলাম অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি। আমি এখানে সমস্ত সবজিগুলো কিন্তু নিজের পছন্দ মতন অ্যাড করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই পছন্দ মতন কিছু সবজি বাড়াতে বা কমাতে পারো। তো যাই হোক, এই সমস্ত সবজিগুলোকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তার থেকে অল্প অল্প পরিমাণ সমস্ত কিছু অ্যাড করে নিচ্ছি। কিছুটা পরিমাণ করে সমস্ত সবজি অ্যাড করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণটা যদি বেশি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডিমের পরিমাণটা বাড়াতে পারো। তো আমি এখানে আজকে একটা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, আর তার সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন। যেহেতু এর মধ্যে কিছু সবজি রয়েছে আর রুটিও থাকবে, তার জন্য এখানে পরিমাণ মতন একটু বেশি করে নুনটা অ্যাড করতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচ দিলে কিন্তু খেতে ভালোই হবে। তো যাই হোক, নুন আর গোলমরিচটাকে দিয়ে এবার খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত সবজির সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তারপর এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখছি, তোমরা যদি একদম কম তেলে রেসিপিটা তৈরি করতে চাও তাহলে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েও করতে পারো। আর রেসিপিটা যেহেতু ফ্রাই প্যানে তৈরি করা হচ্ছে তার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা এখানে কিন্তু চাইলে অবশ্যই হেলদি ফুড হিসেবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে পরিমাণ মতন 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। তেলটাকে দিয়ে খুব ভালো মতন প্যানের চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ওই ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, ডিমের মিশ্রণটাকে দিয়ে প্যানের চারদিকে ভালো মতন দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখেছিলাম। আর তারপর এর ওপর দিয়ে একটা রুটি অ্যাড করে দিচ্ছি। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার ওপর দিয়ে একটা রুটি অ্যাড করতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালো মতন রান্না করে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন একটা সাইড ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দেবো। আর ওই সাইডটাকে উল্টে দেবার পর দেখো দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে দেখতে। এখন আমরা রেসিপিটাকে আরও বেশি টেস্টফুল করার জন্য এর ওপর দিয়ে সামান্য পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি এখানে এর ওপর দিয়ে সামান্য পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে খুব ভালো মতন ছড়িয়ে দিচ্ছি। তারপর এর ওপর দিয়ে আরও একটা রুটি অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটা চাইলে একটা রুটি দিয়েও করতে পারো, তবে আমার এখানে যেহেতু দুটো রুটি থেকে গেছিলো তার জন্য আমি দুটো রুটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আবারও দুপাশটা ভালো মতন ভেজে নিতে হবে। তো এখন এই রুটির ওপরে আরও একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে এটা দিতেও পারো অথবা নাও দিতে পারো, তবে খেতে ভালো লাগার জন্য আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর টমেটো সসটা অ্যাড করে একটা সাইড দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতন এটাকে ভাজ করে নিচ্ছি। একটু সাবধানে রেখে ভাজ করতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না যেটা খেতে কতটা টেস্টি হয়েছে। আগের দিনে বেঁচে যাওয়া রুটি দিয়ে আর একটা মাত্র ডিম দিয়ে এত সহজে রেসিপিটা যে বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, ছোট থেকে শুরু করে বড় আশা করি সকলেরই ভীষণই পছন্দ হবে। এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু খেতেও সুবিধা হবে আর সার্ভ করতেও সুবিধা হবে। তোমরাও কিন্তু এরকমভাবে বাসি রুটি আর একটা ডিম দিয়ে খুব সহজে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতন রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।